ওই তালুত যখন বাদশা হয়ে তার বাহিনী নিয়ে যুদ্ধ করতে জালুতের বিরুদ্ধে রওনা হলো। ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, তখন বলল নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদেরকে একটা নদীর মাধ্যমে পরীক্ষা করবে। নদী, সুবহানাল্লাহ। নদীটা দিয়ে কেমনে পরীক্ষা করবে? আমার আল্লাহ বলেন এ তালুতের সাথে যারা আছে এদেরকেও আল্লাহ পরীক্ষা করবে। কেমনে পরীক্ষা করবে? ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, আমার আল্লাহ বলে দিলেন ও তালুত তোমার সাথে সৈন্য যারা, আমি দেখব তারা তোমার সেনাপতিত্বে তোমার হুকুম মতো চলে কিনা। সামনে নদী পড়বে, নদী পার হবে, কিন্তু নদীর থেকে পানি খাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কি খাওয়া যাবে না? পানি। নেতার নেতৃত্ব মানে কিনা আল্লাহ এই পরীক্ষা নিতেছে। নদীর থেকে পানি খাওয়া বলেন না, পানি খাওয়া যাবে না। ওয়ামান লাম ইয়াতামুহু ফাইন্নাহু মিন্নি, আর যেই ব্যক্তি নদীর থেকে কিছু খাবে না, তালুত বলে দিছে সে আমার দলের লোক। যে পানি খাবে সে আমার দলভুক্ত না। আমি দেখব নেতার নেতৃত্ব মানে কি মানে না। আল্লাহু আকবার বলেন। ইল্লা মান ইকতারাফা গরফাতাম বিয়াদি, আমার আল্লাহ বলেন শুধুমাত্র একান্তই বিপদে যদি পড়ে যায়, দম বাইরিয়া যায় পানির জন্য আর বাঁচবে না, তাইলে একটা মুষ্টি খাওয়ার অনুমতি আছে। কারণ বিপদে পড়লে হারাম খাইয়া হইল জান বাঁচান ফরজ। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন হে শামবীর আলাইহিস সালাম পয়গাম্বর, আপনি তালুতকে বলে দেন ইমানদারের জন্য এটা বড় কঠিন পরীক্ষা। সামনে সুখ থাকবে, শান্তি থাকবে। সুখ শান্তিকে লাথি মেরে আল্লাহকে পাওয়ার জন্য যারা নবী রাসূলদের পথে চলবে এরাই হবে আসল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে। আল্লাহ বলেন ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, এদের মধ্যে অল্প সংখ্যক লোক পানি পান করল। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু, আমার আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা নেককার, যারা তালুতের কথা মতো চলেছে, হযরতে শামবীর আলাইহিস সালামকে মহব্বত করেছে, আল্লাহকে মানে, এই লোকগুলো অল্প সংখ্যক কিছু লোকে জীবন বাঁচাইবার জন্য কোন রকম পানি পান করে। আর অধিকাংশ লোকে কলিজা ফেটে যায় তবুও পানি পান করে না। নদীর মাঝখানে তবুও পানি খায় না। কেন? বলে আমাদের লিডার নিষেধ করছে, লিডার যখন বলবে তখন পানি খাবো। এটা হলো রাজনৈতিক নেতৃত্বের, লিডারশিপের অন্যতম একটা ভূমিকা। আর লিডারদেরকে মেনে নেওয়ার জন্য একটা মাধ্যম, একটা নসিহত কোরআন দ্বারা আল্লাহ পাক দিচ্ছে। সুবহানাল্লাহ। ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি, এই লোকগুলো বলে আমাদের মধ্যে আজ এমন কোন শক্তি নেই জালুত এবং তার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কেন? বলে অধিকাংশ মানুষে পানি খাইয়া তালুতের বংশ থেকে, তালুতের দল থেকে বহিষ্কার হওয়ার পথে হইয়া গেছে। এখন কে যুদ্ধ করবে? যুদ্ধ করার মতো এমন কোন লোক আমাদের মধ্যে বাকি নাই। আমার আল্লাহ বলেন ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। মারহাবা কোন। আল্লাহ বলে হে জগতের মানুষ, বেশি সংখ্যক মানুষ দল ত্যাগ করছে সমস্যা নাই, কম সংখ্যক মানুষ তোমরা যুদ্ধের মধ্যে নেমে যাও আল্লাহর উপর ভরসা করে। তোমরা কি জানো না তোমরা যেই চিন্তা করো এই চিন্তার থেকে তোমরা বেরিয়ে আসো। কারণ
কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। তোমরা কি জানো রে, আল্লাহর পক্ষে অনেক ছোট ছোট দল যুদ্ধ করে, তালুতের বিপক্ষে অনেক বড় বড় দলের বিরুদ্ধেও মুসলমানদের বিজয় হয়েছে। অনেক ছোট ছোট দল বড় বড় দলের বিরুদ্ধে বিজয় লাভ করছেনি। বলেন বলেন বলেন। তাফসীরে কাশাফের মধ্যে পাওয়া যায় ওই দিন 313 জন লোক তালুতের পক্ষ থেকে যুদ্ধ করা শুরু করছে জালুতের বিরুদ্ধে। আমার আল্লাহ গো বন্ধু গো, আপনি চিন্তা করবেন না, ওই জালুতের চাইতে বড় পাপী, জালুতের চাইতে বড় জালিম আর বড় সন্ত্রাস কিন্তু আবু জাহেল আর উতবা সাহেবা না। জালুতের বিরুদ্ধে 313 জন সৈন্য ওই দিন বিজয় লাভ করছে, জালুত ধ্বংস হয়ে গেছে। বদরের প্রান্তরে আপনি টেনশন করেন না, আপনার 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন, ছোট দল বড় দলের বিপক্ষে যুদ্ধ করে বিজয় লাভ করছে না? সেই ছোট দলটা যদি আল্লাহওয়ালা হয়, সুবহানাল্লাহ, কি ওয়ালা? আল্লাহওয়ালা। তলোয়ারওয়ালায় জিতে না, মনে রাখবেন আল্লাহওয়ালায় জিতে। সাহায্য করে কে? আল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মারহাবা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নবী গো, আপনাকে আপনার প্রতিপালক অচিরেই মহাবিজয় দান করবে। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। হে নবী আমার, আল্লাহ পাক আপনাকে অনেক বড় সাহায্য করবে। বলেন, আমাদের সাহায্যকারী কে? এখন ছোট দল বড় দলের সাথে আল্লাহ কয়, ও হাবিব টেনশন করবেন না, যোগে যোগে বহুত ছোট দল বড় দলের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছে বিইজনিল্লাহ, যারা আল্লাহর হুকুম মেনে চলেছে। ওয়াল্লাহু মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীল যোদ্ধাদের সাথে আমার আল্লাহ আছে। আছে কিনা? আছে কিনা? এখন আসেন বাবা, ছোট দল বড় দলের সাথে কেমনে বিজয় লাভ করছে দিয়ে একটা হাদিস শোনাই। ওয়ান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা قال خلف رسول الله صلى الله عليه وسلم علي بن ابو طالب في غزوة تبوك فقال يا رسول الله تخلفني في النساء والصبيان فقال أما ترضى أن تكون مني بمنزلة هارون من موسى غير أنه لا نبي بعد رواه مسلم। যত চিৎকার দিয়ে বলতে পারেন সিল্লে এখন আল্লাহু আকবার। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যার ইন্তেকালের এই 1450 বছর পরে ওনার লাশটাকে তাজা পাওয়া গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বল না সুবহানাল্লাহ। ইন্তেকালের 1450 বছর পরে লাশটাকে তাজা পাওয়া গেছে। ওই সাহাবী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের অভিযানে যাবেন, উনি খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবু তালিব ফি গাজওয়াতে তাবুক। তাবুকের যুদ্ধে আলী ইবনে আবু তালিবকে নিতে চান নাই। মদিনার শহরের মানুষদের দায়িত্ব আলী ইবনে আবু তালিবের হাতে দিয়ে আমার নবী রওনা হলেন তাবুক অভিযানে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী বলেন, হে আল্লাহর রাসূল। মারহাবা কর, মারহাবা। মনে রাখবেন হযরত আলীর নামের সাথে মাওলা আলী। কি আলী? মাওলা আলী। কারণ তিরমিজি শরীফে হাদিস আছে, আবওয়াবে মানাকিব সিবতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছেন, আলী যার মাওলা আমিও তার মাওলা। আমাকে যে মাওলা বলবে আলীকেও যেন সে মাওলা বলে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারাও দেখবেন কথায় কথা মাওলা আলী, আমি মুখ দিয়ে চলে আসে মাওলা আলী, কিন্তু মাওলা আবু হুরায়রা, মাওলা ওমর এটা খুব কম আসে। যদিও ওনারাও আমাদের মাওলা, সমস্ত সাহাবীরাই আমাদের কি, এই যে আমার দুই পাশে দুইজন, এই দুইজনও আমার মাওলা। কেমনে জানেন? মাওলানা, মাওলা
মাওলানা মানে আমাদের গার্ডিয়ান, অভিভাবক। সুবহানাল্লাহ বলবেন না? তা আমার নবী বলে আলী যার অভিভাবক আমিও তার অভিভাবক, আমি যার গার্ডিয়ান আলীও তার গার্ডিয়ান। জান্নাতের রশি যদি ধরতে চাও মাওলা আলীকে মহব্বত করো, মাওলা আলীর প্রেম ছাড়া জান্নাত পাওয়া যাবে না, নবী বলে দিছে। আলীও তুমি থেকে যাও। মাওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ তাখলিফুনি ফিন নিসাই ওয়াসিবিয়ান, আপনি তো আমাকে মহিলা এবং ছোট ছোট বাচ্চাদের কাছে রেখে যাচ্ছেন মদিনায়, আমি কিভাবে তাদের অভিভাবকতা পালন করব? ফাকালা আমা তারদা আন তাকুনু মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা। আল্লাহর হাবিব কয় আলী রে, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমার হৃদয় কাঁদে আমি বুঝছি, কিন্তু তুমি কি খুশি নয় যে মূসা নবী হারুন নবীকে এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে তুর পাহাড়ে গেছে? আমি তোমাকে আনতাকুনা মিন্নি বিমানজিলাতে হারুনা মিন মূসা, মূসা যেরকম হারুনকে কওমের দায়িত্ব দিয়ে আল্লাহর সাথে কথা বলতে গেছে, আমি নবী তোমাকে মদিনার এই বাচ্চার মহিলাদের দায়িত্ব দিয়া মাওলা বানাইয়া যাইতেছি, তুমি কি খুশি নয়? সুবহানাল্লাহ, তুমি কি আন্নাহু লা নাবিয়্যা বাদি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন যদিও আমার নবীর পরে আর কোন নবী নাই, নাকি আছে? আমার নবীর পরে আর কোন নবী। মুসলিম শরীফের হাদিস, ওয়ান সাল ইবনে সাইদ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يوم خيبر لا أوتين هذه الراية رجلا يفتح الله على يده يحب الله ورسوله ويحبه الله ورسوله قال فبات الناس يدقون ليلتهم أيهم يطاها قال فلما أصبح الناس غدوا على رسول الله صلى الله عليه وسلم إلى آخر الحديث। মারহাবা কোন মারহাবা মারহাবা। ছোট দল বড় দলের উপরে কিভাবে বিজয় দেখেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল বলেছেন ইয়াউমা খায়বারা, খায়বারের যুদ্ধের দিনে। সুবহানাল্লাহ। কোন যুদ্ধ? খায়বারের যুদ্ধ। খায়বারের যুদ্ধ। লা উতিয়ান্না হাজির রায়াতা রাজুলান, শোনো শোনো, অবশ্যই আমি এমন এক ব্যক্তির হাতে আজকে পতাকা তুলে দিব, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, এমন ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ খয়বারের বিজয় তুলে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কি কয়? ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তাকে আল্লাহ ভালোবাসে আল্লাহ রাসূলও ভালোবাসে, এই লোকটাকে যার হাতে পতাকা দিবে। ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলাহু, এবং ওই লোকটা আল্লাহকেও ভালোবাসে আল্লাহ রাসূলকেও ভালোবাসে। বলে আল্লাহ রাসূলও তাকে ভালোবাসে, আবার আল্লাহ রাসূলকে সেও রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহও তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। তারা যা চায় আল্লাহ তা দেয়, কারণ আল্লাহ যা চাইছে তারাও তা করছে। কথা কন না? আল্লাহ চাইছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো, চাইছে না? তারা যুদ্ধ করছে কিনা বলেন? সাহাবীরা জীবন দিছে কিনা? আর আমরা আহারে, আমরা জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। কথা কন না? এরকম না যে যুদ্ধ আমরা করি, জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমরা নাই, আমি নাই। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, মসজিদের সামনে দাঁড়াইয়া কয় সাহাবীরা রে, আজকে যুদ্ধের ময়দানে যাব, খরচপাতি লাগবে, কে কে দিবা বলো। মনে রাখবেন শুধু তলোয়ার নিয়ে যুদ্ধ করা যুদ্ধ নয়, যুদ্ধ করা যেমন আগামী গতকালকে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর হাজীগঞ্জ দরবারে মিটিং করে বলছে
যে ঢাকা যে আমরা যাব, এই যে তোমরা এখন কাজ করতেছ ইসলামের পক্ষে, যতটা কদম দিবা যুদ্ধ, এটাই কি আমরা ফিলিস্তিন যাইতে পারি না, তাদের পক্ষে কথা বলার জন্য মুসলমানদের পক্ষে যা করবো এটাই জিহাদ। এইটা শূন্য আজগা, কালকে তো গেছে 4টা মিটিং, আজকে সারাদিন মাদ্রাসার থেকে আবার 2-3 জায়গা দরবারে দাওয়াত দিয়া দিয়া আমার দুপুরের টিফিনকারীর বাড়ি এমনও গাড়ি। বউকে ঘটনা কি বাই চাইতেন না, আমি কি যুদ্ধের ময়দানে গেলে তো ফিরিয়ে আসার নিয়তে যায় না, ফিরিয়ে আসার নিয়তে যায় না। খুদা কি কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার জন্য পারমিশন দিত, আমি আবুল হাশেম মিয়াজি আগে রওনা হতাম। আমি দেখেছি শিশুদেরকে কিভাবে হত্যা করা হয়, নারীদেরকে কিভাবে কষ্ট দেওয়া হয়, আমার মুসলমান ভাইকে কিভাবে হত্যা করা হচ্ছে। সারা পৃথিবীর মুসলমান তো একটা দেহের মতো, আমার হাত কেটে দিলে আমার যেমন কষ্ট হয়, আরেকজন মুসলমান ভাইকে কষ্ট দিলে আমার তেমন কষ্ট হয়। আমার মনে হচ্ছে আমি এখনই চলে যাই। আল্লাহর হাবিব বলেন ওসমান 100 দিবে, মারহাবা কোন, তুমি বসো। আর কে কে দিবা? কেউ দাঁড়ায় না। ওসমান জিনুরাইন আবার দাঁড়ায়, এক নবী গো আমি 200 ওট দিব। কত বলেন না? 200। বসো, আলহামদুলিল্লাহ। আর কে কি দিবা? মালা ওসমান আবার দাঁড়ায়, এক নবী গো আমি 300 ওট দিব। এই হলো নবীর প্রেমিক। আল্লাহর হাবিব বলেন ওসমান রে তুমি আর দাঁড়াইও না, তুমি এই মুহূর্তে যে প্রেম দেখাইছ, বড় দলের বিরুদ্ধে ছোট দল আমরা যুদ্ধ করব। তুমি এই মুহূর্তে যে প্রেম দেখাইছ, তুমি যদি জীবনে আর কোনোদিন ইবাদত নাও করো, আজকের প্রেমটাই তোমার জান্নাতের জন্য যথেষ্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আয়াত রাসূল বায়াত খুদা জিন্দাবাদ, তাফসীর কুরআন মাহফিল জিন্দাবাদ, হযরত আল্লামা আলহাজ মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলে এমন লোকের হাতে পতাকা দিব যার হাতে খায়বরে বিজয় হবে। এ কথা বলে মিটিং শেষ। ক্বালা ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। নবীজি বিকালে এই কথা বলছে, রাত্রে আর কোনো সাহাবীর ঘুম নাই। আল্লাহর নবী কার হাতে জানি পতাকা দেয়, কে সেই ভাগ্যবান হবে? সুবহানাল্লাহ। যার হাতে খায়বার। এবং নবী একটু বলছে না, আল্লাহ তারে ভালোবাসে, নবীও তারে ভালোবাসে। এই কথাটা শুনে তো আশ্চর্য, এই লোকটা কে হবে? যখন সকাল হলো, গাদওয়ান আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত লোকগুলো নবীর কাছে আসলো। কুল্লুহুম ইয়ারজুনা আইয়ুতাহা, সবাই আশা করলো নবী যে আমার হাতে দেন, নবী আমার হাতে দেন, নবী আমার হাতে দেয়। ফাকালা আইনা আলী ইবনে আবু তালিব, আমার নবী বলেন আলী ইবনে আবু তালিব কই? সুবহানাল্লাহ। ওই মজলিসে হযরত আলী আসে নাই। নবী এদিক সেদিক তাকে এক, আলী ইবনে আবু তালিব কই? ফাকালু হুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়াশতাকি আইনাইহি। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন নবী গো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে ব্যথা, চোখে সমস্যা, এই জন্য উনি এই মজলিসে আসতে পারেন নাই, অসুস্থ, চোখের ব্যথা, ঘরে শোয়া, আসতে পারে নাই। ক্বালা ফাআরসিলু ইলাইহি ফাউতিয়া বিহি, আমার নবীজি লোক পাঠাইলেন, আলীকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এদিক সেদিকে তাকায়, আল্লাহ যারে দেয় সব দিক দিয়ে দেয়। আলীকে নিয়ে আসো। আবার সাহাবীরা বলে হয়তো নবী আলীকে দেখার জন্য বলতেছে, এরকম অসুস্থ লোকেরা হয়তো এই দায়িত্ব দিবে না, কারে জানি দেয়, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ আমারও দিও, আমারও দিও। আর আমগো দেশ ফিসা বুজুরের মাহফিলের পোস্টাগুন ফাড়াইলে, ভাই আর সময় নাই, এতারে দেন, হেতারে দেন, অতারে দেন। আর আল্লাহ আর এত যেন ফিসাবি পোস্টারগুন না দেয়, কথা কর না। সিটিং মুরিদ, সিটিং, এটা কোনো মুরিদ না।
রোগী চাইলে কেহ ফিরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে আবার ডাইকা নিবে গরের মুর্শিদে, ডাইকা নিবে গরে। ঠিক কিনা বলে? ওরে জোর করিয়া দিবে তোমায় ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে আল্লাহর ওলির খেলা। ঠিক কিনা কর? এই জন্য মনে রাখবেন, তরিকতের সবকের দায়িত্ব সবার উপর আসে না, যার উপর আসে তার একটা খাস কপাল। কথা কোন ঠিক কিনা? এটাকে দাম দিয়ে ইজ্জত দিয়ে গ্রহণ করতে হবে। মাওলা আলী আসলেন, আমার নবী তার দিকে তাকাইয়া দেখে চোখ মেলতেই পারে না, চোখে খুব ব্যথা। ফাবাসাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনাইহি ওয়াদাআ লাহু ফাবারিয়া হাত্তা কানা লাম ইয়াকুন বি। আল্লাহর হাবিব মাওলা আলীর চোখ মুবারকে হাত দিয়ে মোছা দিয়ে দোয়া করলেন, সাথে সাথে চক্ষুটা ভালো হয়ে গেছে। আমাদের দেশে কোন ডাক্তার আছে বলেন সাথে সাথে চোখ ভালো হবে? আছে? আমার নবী মোছা দিয়েছে, চোখ কি হয়ে গেছে? বলেন না, বলেন কি হয়ে গেছে? আজকে মাহফিল সেমিফাইনাল ননি, কাঁচা হাড়ায় আগে এমন লাগবো কথা, এদিক সেদিক মন দেওয়া যাবে না, মোবাইল বন্ধ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমার নবীজি বলেন এমন ভালো হলো, একটু থুতু মোবারক দিলেন, দোয়া করলেন, এমন ভালো হলো কানালাম ইয়াকুম বিহি, মনে হয় যেন এই চোখে কোনো রোগী ছিল না। যেই চোখটা ভালো, অসুস্থ চোখটা ভালো চোখটার চাইতো আরো সুস্থ। এইবার আমার নবী বলেন ফাকাল আলিউন ইয়া রাসূলুল্লাহ কাতিলহুম হাত্তা ইয়াকুনু মিসলানা। মাওলা আলী কা নবী গো, আপনি আমার হাতে পতাকা তুলে দিলেন, আমি আপনার সাথে আছি, আপনি আমার সাথে আছেন। আমি তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত তারা আমার মতো না হয়ে যায়, অর্থাৎ মুসলমান না হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। আপনি মাওলা, আমি মাওলা আলী, আপনি দয়াল নবীর থুতু মুবারকের মুসা যেহেতু পাইছি, আমি খায়বার বিজয় করবই যদি আপনি দোয়া করে। প্রতিশ্রুতি নিয়ে রওনা হয়েছে। শোনেন হে আমার ভাইয়েরা, এইবার কি হলো? সুম্মাদুম ইলাল ইসলাম, আমি এভাবে তাদেরকে ইসলামের দিকে ডাক শুরু হবে। আমার নবী কয় তুমি প্রথম তাদেরকে ইসলামের দিকে ডাকবা। ওয়াখবিরহুম বিমা ইউজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফীহি ফাওয়াল্লাহি লিআইয়াহদিল্লাহু বিকা। কয় শোনো শোনো, ইসলামের দিকে ডাকবা, আল্লাহর হকের ব্যাপারে তাদেরকে বুঝাইবা। এরপরে কি হবে? আইয়াকুনা লাকা হুমরুন নাম, কয় তুমি এই বুঝাইবার পরে তোমার জন্য ওট হওয়ার, লাল ওট পাওয়ার চাইতো অধিক উত্তম হবে। তখনকার যুগে লাল ওটের দাম বেশি। আমার নবী কয় যদি তাদেরকে মুসলমান বানাইতে পারো, একটা লাল ওট পাওয়ার চাইতো অধিক উত্তম হবে। এবার কি হলো? ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবি ফাজা আলিয়ুন তাদবাউ আইনাহু ফাকালা ইয়া রাসূলুল্লাহ আখাইতা বাইনা আসাবিকা ওয়ালাম তুয়াকিস বাইনি ওয়া বাইনিকা হাদ ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আকিফিদ দুনিয়া ওয়াল আখিরা রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। হযরত আলী সম্বন্ধে কথা কইলে সূরেরা আমরে উল্টা পাল্টা করে। এটি সোর, সোর কি সোর? সোর। আগে কইতাম শুধু সোর, অন কইবেন দারুন সোর। কি সোর? তিরমিজি শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবি, আমার নবী একদিন সমস্ত সাহাবীদেরকে ডাইকা একজনরে আরেকজনের ভাই বানায় দিলেন, অর্থাৎ মুসলমান ভাই ভাই, তুমি অমুকের ভাই, তুমি অমুকের ভাই, তুমি অমুকের ভাই। ফাজালিউন তাদমাউ আইনাহুম, ওই প্রোগ্রামের মধ্যে আমার নবী ছিলেন না, মাওলা আলী আসলেন।
মাওলা আলীর চোখের মধ্যে পানি কানতে কানতে চোখ ডলতে হাজির। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বলে হে আল্লাহর রাসূল, আখাইতা বাইনা সাহাবিকা, এইমাত্র আপনার সাহাবীদেরকে একজনের ভাই আরেকজনের বানিয়ে দিলেন। ওয়ালাম তুআখি বাইনি ওয়া বাইনা হাদিন, আমি ছিলাম না এই মজলিসে, কেউ আমার ভাই হলো না, আমিও কারো ভাই হলাম না। আমার ভাগ্য খারাপ, আমি কারো ভাই হতে পারলাম না, এই জন্য কান্দে। আমি মজলিসে দেরি করে রওনা হয়েছি, দেরি করে আইছি। আপনারা দোফল্লার বন্ধুরা বলেন, যারা আগামী 26 তারিখ ঢাকা যাইতে চান, আমার নবী আগে যারা গেছে তাদেরকে ইসলামের ভাই বানায় দিছে, আমরাও আগে আগে রওনা হওয়া দরকার আছে কিনা? নাকি ব্যাকের পরে যাবেন? আগে। আমরা তো নবীর যোগে নয়, আগে গেলে বরকত পাবো, কিন্তু মাওলা আলী পরে যাইয়াও কি বরকত পাইছে শোনান। বলে শোনো, একে অপরের ভাই, এই জন্য তুমি কান্দ, তুমি কি খুশি না? বলে কোনটা? ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার নবী কয় আলী, ও আলী, তুমি কি সন্তুষ্ট নয়, তুমি কি খুশি নয়? আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি হইলা দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। আরো জোরে, তুমি হইলা দুনিয়া আখিরাতে আমার ভাই, তুমি কি খুশি নয়? মারহাবা বলেন, আরো জোরে। আমার নবীর হাদিস, ওয়ান আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী হাসান হুসাইন হাতের মধ্যে ধরলেন। ফাকালা মান আহাব্বানি ওয়া আব্বা হাযাইনে ওয়া আবাহুমা ওয়া উম্মুহুমা কানা মাই ফি দারাজাতে ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, এই হাসান হুসাইনকে যারা ভালোবাসবে এবং আবাহুমা, হাসান হুসাইনের বাবাকে যে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, হাসান হুসাইনের মা ফাতেমাকে যে ভালোবাসবে, কানা মাইফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমার সাথে আমার সমপর্যায়ের জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে ভালোবাসতে হবে, ওনার মা বাপকেও ভালোবাসতে হবে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد الشباب اهل الجنه وابوهما خير منهما رواه ابن ماجه। হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন সাইয়্যিদাশ শাবাবে আহল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার। ওয়া আবুহুমা, এবং তাদের বাবা মাওলা আলী খায়রুম মিনহুমা, হাসান হুসাইনের চাইতেও উত্তম। হাসান হুসাইনের চাইতেও উত্তম, বাবা সন্তানের চাইতে কি উত্তম। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাকাদ আহিদা ইলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইয়াবগুদাকা ইল্লা মুনাফিকুন, রাওয়াহু তিরমিজি। হে বাংলার মুনাফিকেরা, ভালো করে শুনো, আমার নবীজি মুনাফিক এবং মুমিন চিনার একটা মেশিন দিয়া গেছে, কে মুনাফিক আর কে মুমিন। আল্লাহর হাবিব বলেন, শোনো জগতের মানুষে, নবী আমাকে অভিহিত করে বলেছেন, মাওলা আলী বলেন, মুমিন ওই ব্যক্তি হবে যে মাওলা আলীকে ভালোবাসবে, আর মুনাফিক ওই ব্যক্তি হবে যে মাওলা আলীকে হিংসা করবে। অর্থাৎ লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইয়াবগুদাকা ইল্লা মুনাফিক। আমার নবী কয়, আলী রে, মুমিন ছাড়া তোমারে কেউ ভালোবাসবে না, আর মুনাফিক ছাড়া তোমার বিরুদ্ধে কেউ কথা বলবে না। এই মুমিনকে মুনাফিককে এটা চিনার মাপার যন্ত্র হইল মাওলা আলীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ওয়ান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আবু উবাদা ইবনে জাররা ফিল জান্নাহ, রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার কর। আমার নবী বলেন, আশারে মুবাশশারা 10 জন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত। যেই ব্যক্তি আমার নবীকে ঈমানের সাথে দেখছে সে জান্নাতি। নবীর 1.5 লক্ষের মতো সাহাবী সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য দেখছে সেও জান্নাতি।
কিন্তু এই 10 জনের বেলা নবী বিশেষ সার্টিফিকেট দিছে, বিশেষ খবর দিছে। কারা কারা? নবী বলেন আবু বকর ফিল জান্নাহ, সুবহানাল্লাহ, ওমর ফিল জান্নাহ, 3 নম্বরে ওসমান ফিল জান্নাহ, 4 নম্বরে আলী ফিল জান্নাহ, 5 নম্বরে তালহা ফিল জান্নাহ, 6 নম্বরে জুবাইর ফিল জান্নাহ, 7 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, 8 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, 9 নম্বরে সাদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, 10 নম্বরে আবু ওবায়দা জাররার ফিল জান্নাহ। এই 10 জন সাহাবীকে আমার নবী দুনিয়াতে থাকতে বিশেষ সার্টিফিকেট দিছে। মুহাদ্দিসে কেরামগণ বলেন এই 10 জন বেহেশতের সার্টিফিকেট পাইয়া ইবাদত আগের চাইতে আরো বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সার্টিফিকেট পাইয়া ইবাদত আরো বাড়াইছে। আমার নবী বলছেন না, ওসমান আজকে যে প্রেম দেখাইছো তুমি আর ইবাদত না করলেও এটা দিয়ে জান্নাত পাইবা। এরপরে মাওলা ওসমান কি নামাজ পড়ে নাই? পড়ে নাই। ওনারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে ইবাদত আরো বাড়াইয়া দিছে। আর আমরা জাহান্নামের সার্টিফিকেট সম্ভাব্য হাতে, আমরা মসজিদও যাই না, কথা কয় না। বেগুন জান্নাতি ওই ঘর হতে রয়েছে, সবাই জান্নাত। নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে কর। গত 4 দিন আগে এক বক্তার বক্তৃতা শুনলাম, কাওমি হুজুর সম্ভবত, না জানি আহলে হাদিসের। উনি বলতেছে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করবে। ঝগড়া করি হলো এর দাবি আদায় করি। চিন্তা করছেন নি? তোরা নিজেই তো কস কিয়ামতে আল্লাহর লগের ডরে কেউ কথা কইতে পারতি না, তুই ঝগড়া কেমনে করবি? কথা বুঝেন না? স্ববিরোধী কথাবার্তা। আল্লাহ পাক বলেন ঝগড়া নীতি করবি, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, সুনের টিকনি আর পায়ের মধ্যে ধরে একটা আসার দিয়া জাহান্নামে বালাইব। তুই ঝগড়া করবি? তুই ঝগড়া করবি? কত বড় বেকুব হইলে এই কথা কইতে পারে? ভাই সাহেব বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। মাওলা আলী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিকা মাসালু মিন ঈসা, শোনো আমার কাছে তুমি ঈসা নবীর মেসালের মতো। কেমন? ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে তার মাকে অপবাদ দিয়েছে পৃথিবীর মানুষ। নাসারাগণ তাকে অতিরিক্ত কথা বলেছে। তারা তাকে এমন পর্যায়ে নিয়েছে যে মাওলা আলী, পৃথিবীর মধ্যে মাওলা আলীকে আমি এমনভাবে বলতেছি যে তারা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে খোদা পর্যন্ত বলে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না? তা আমার নবীকে এটা প্রযোজ্য নয়, কিন্তু আমার কাছে ঈসা আলাইহিস সালামের থেকে মাওলা আলী আরো বেশি দামি। যারা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই জগতের মানুষ হযরত আলী এমন আলী যার মর্যাদা এত বেশি। খায়বারের যুদ্ধে মাওলা আলীকে আমার নবী যখন দায়িত্ব দিয়ে দিলেন, উনি রওনা হয়ে চলে গেলেন। তো গেলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করা শুরু হয়ে গেল। ওই ছোট দল বড় দলের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করে আল্লাহ যে বললেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতান বিইজনিল্লাহ। জগতের মানুষে আল্লাহর হুকুমে অনেক ছোট দল বড় দলের বিরুদ্ধে যুদ্ধ করে বহুবার বিজয় লাভ করেছে। তাকাইয়া দেখো খায়বার বিজয়ের বেলায় মাওলা আলী পতাকা লইয়া সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। এমন যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে 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 তলোয়ার ঢাল বেঙ্গে সুরমার হয়ে গেছে। মাওলা আলী কে দিয়ে যুদ্ধ করবে? নজর দিয়ে দেখে খায়বার দুর্গের মধ্যে লোহার দরজা দেখা যায়। হযরত আলী একটা টান দিয়ে লোহার দরজাটা ছিঁড়ে ফেললেন। হাতের মধ্যে তুইলা লোহার দরজা দিয়া পিড়াইয়া পিড়াইয়া খায়বার বিজয় হয়ে গেল। কাফেররা লোহার দরজার আঘাতে ছত্রভঙ্গ হয়ে গেল। এই লোহার দরজা ফালাইয়া মাওলা আলী নবীর কাছে যায়, নবী গো আপনি যেই পতাকা দিয়েছেন আমি সেই পতাকার সম্মান রক্ষা করার জন্য যুদ্ধ করেছি, জানি না পারছি কিনা। আমার নবীকে আসাদুল্লাহিল গালিব, আমি দেখছি তো তোমার কারবারটা, তুমি তো সিংহ। সুবহানাল্লাহ বলেন না? আসাদুল্লাহ সিংহ, আরবিতে বলে আসাদুল্লাহ, বাংলাতে কয় শেরে খোদা। আল্লাহু আকবার কন। তুমি তো শেরে খোদা।
কেমনে ঘুরাইলা এত ওজনের দরজাটা কেমনে ঘুরাইলা? কেউ কেউ বলেন 80 মণ ওজন হবে দরজাটা। আচ্ছা 80 মণ ওজনের দরজাটার মধ্যে কবজাটা অন্তত 500 মণ হইতো না? কবজাটা যে কবজাটা দিয়ে 80 মণ দরজাটা আটকায়, কবজাটা 500 মণ হইতো না? 500 মণ কবজাটা টান দিয়ে ছিঁড়ি ফেলাইছে, বেটা শক্তিটা কেরম? আল্লাহু আকবার। কার বিজয়টা দিছে কে? আল্লাহ। কারণ ওনাদের ভরসা ছিল আল্লাহর উপর। আমি টান দেই, ছিঁড়ি দিব খোদা, আমার কামনা দরকার। সুবহানাল্লাহ বলেন না? ভাই সাহেব আমার এমন টান মারলো, সাহায্য করছে কে? এইবার দরজা লাগানোর পালা। শীর্ষ যেহেতু লাগান লাগবো, তো এখন তো এগুলো মুসলমানদের হয়ে গেছে, লাগাও। লোক পাঠাইছে 3 জন, লাগতেই পারে না। 10 জন, লাগতেই পারে না। এইভাবে 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 60 জন। আমার নবী মুস্কি মুস্কি হাসি কয়, আলী তুমি যাও, তুমি যেহেতু ঘুরাইছ সরকারের মতো, তুমি যাই নিয়ে আসো। মাওলা আলী যাইও লড়তে পারে না, লড়তে পারে না। হুজুর পারলাম না তো, তখন করতে পারলাম। আমার মনে পড়ছে গো নবীজি, আমি যখন যুদ্ধের ময়দানে রওনা হব তার পূর্বে আপনি আমাকে থুতু দিয়েছিলেন চোখ মোবারকে। আমি যখন নামতেছিলাম থুতু দিয়ে আমার সিনার মধ্যে আপনি একটা মোছা দিয়েছেন। এটা আমার পাওয়ার নয়, এটা হলো আপনার থুতু মোবারকের পাওয়ার। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উম্মত আমরা হেরে যাওয়ার মতো লোক নয়, ঠিক কিনা? আমরা সেই লোক, যদি তোরা ডাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন যে কথা বললাম একটু আগে, তালুতের সৈন্যবাহিনীর মধ্যে ইমানের মাপকাঠি ছিল নদীর পানি খাওয়া আর না খাওয়া, ঠিক কিনা? না খাইয়া যুদ্ধে যাইবে, আল্লাহ সাহায্য করবে। আর আমার দেশের মানুষ ঢাকা যাওয়ার টাইমে জিগায় খানা দিবনি, খানা দিবনি। আর কথা কন না, সাহায্য কেমনে আইব রে ভাই? সাহায্য কেমনে আইব? 21টা খাজর দিয়া 30,000 মুসলমান সৈন্য পেট বইরা খাইছে, বিশ্বাসের গুণে, নবীর থুতু মোবারকের বরকতে। আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। তালুত যুদ্ধে রওনা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, যুদ্ধে রওনা হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা ফারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। যখন এই সম্প্রদায় যুদ্ধের মধ্যে নেমে গেল জালুতের বিরুদ্ধে, ক্বালু, ওই 313 জন সৈনিক আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা, ওগো আমাদের মালিক, আফরিগ আলাইনা সাবরা, আমাদেরকে আপনি ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। ওয়াসাব্বিত আকদামানা, আমাদের কদমকে আপনি মজবুত করে দেন। ওয়ানসুরনা, এবং আমাদেরকে সাহায্য করেন, আলাল কাউমিল কাফিরিন, ওই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। আরো হাজার বছর আগে, হাজার বছর আগে আল্লাহ পাক যদি এই 313 জনকে জালুত বাদশার বিরুদ্ধে বিজয় দিতে পারে, আল্লাহর উপর ভরসার জন্য আল্লাহ কোরআনে আয়াত দিয়ে দিয়েছে, তোমরা দোয়া করো, রব্বানা ইগফির আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন। ওগো আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দাও, আমাদের কদম ইসলামের জন্য দৃঢ় করে দাও।
আর কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় করে দাও। আমার বিশ্বাস এই কোরআনুল কারীমের আয়াত কয় আমরা বিজয় লাভ করবই করব ইনশাআল্লাহ। কি চিৎকার দিয়ে বলা যাবে না? ফাহাজামুহুম বিইজনিল্লাহ ওয়া কাতালা দাউদ জালুতা। আল্লাহু আকবার। ঘটনা ঘটলে এরকম, যুদ্ধের ময়দানে যখন রওনা হলো, দাউদ আলাইহিস সালামের পিতা ঈসা আলাইহিস সালাম নয়, ঈসা আরেকজন ব্যক্তি, তালুতের সৈন্য বাহিনীতে তিনি ছিলেন। তালুতের যে 313 জন সৈন্য, ওনাদের সাথে দাউদ পয়গম্বরের বাবা ঈসা উনিও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তার অন্যান্য সন্তানরাও এই যুদ্ধে অংশগ্রহণ করছে। আর হযরত দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন সর্বকনিষ্ঠ, ছোট, অসুস্থ, রোগা, ছাগল চড়াইতেন মরুভূমিতে, চেহারা কালো হয়ে গেছে রোদে। উনি বলেন, আব্বা হুজুর আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এই অসুস্থ অবস্থা যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আর জালুত বনি ইসরাইলের সাথে যুদ্ধের জন্য সকলকে ডাকলাম। তালুত যুদ্ধের ময়দানে যাইয়া, তালুত মুসলমানের বাদশা, সে ডাক দিয়ে বলল, এরে 313 জন শোনো, আমার বাহিনীতে তোমরা যারা আছো, এদের মধ্য থেকে যেই লোকটা জালুতকে হত্যা করবে আমি তার সাথে আমার সুন্দরী কন্যাকে বিয়ে দেব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? সুন্দরী কন্যাকে বিয়ে দিব। শুধু তাই নয়, জালুতকে হত্যার পরে এই সিংহাসন তো আমি পাবো। জালুতের পরে যেই লোকে এই জালুতকে হত্যা করবে আমার মেয়ে তো বিয়ে দেব, আবার আমার এই রাজ্যের অর্ধেক তারে দান করে দিব। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, তৎকালীন সময়ে পৃথিবীর কন্যা সন্তান বিয়ে দিবে আল্লাহ ঘোষণা দিছে যে যুদ্ধ করবে। এখন যুদ্ধ করলে কাকে বিয়ে দিবে? আল্লাহ বলে, তোমার জন্য 70 জন জান্নাতি হুর তৈয়ার থাকবে। কথা কয় না? কয়জন? 70 জন। চোখে সুরমা লাগানো, মাথা চুল আশ্রানো। সুবহানাল্লাহ। যাদের মাথা চুল আশ্রানো, চিরুনিটাও স্বর্ণের তৈরি হবে। যাদেরকে দেখলে চোখ জুড়ে যাবে। যারা দুনিয়াতে ইজাত্তালাত ফিল আরদ লাদাত মা বাইনাহুমা, পৃথিবীতে উকি মারলে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের দোফল্লা কি এমন মহিলা আছে যে স্বর্ণের চিরুনি দি মাথা আশ্রায়? আছে নাকি এমন মহিলা? হ্যাঁ, নাই তো। কি কন? এই প্লাস্টিকের চিরুনি দি মাথা আশ্রায়, এরপরে চিরুনি ভরি গেলে খোদার কাটা চিরুনিটা ভরি গেছে বলে কিনা? এসব কথাবার্তা বলা হারাম, এগুলা কবিরা গুনাহ। আমার নবীজি বলেন, মেরাজের রাত্রে অনেক মহিলাকে দেখছি আমি নিজের উপরে নিজে অভিশাপ দেওয়ার কারণে জাহান্নামী। কি অভিশাপ? ফাতিল নিরোয়ান হয়েছে বাজারও বা ঘাটলায় 4-5টা ফাতিল নিরোয়ানা, মা বোনরা যায় না, তো এই অজ্ঞা পড়ে গেছে, এই খোদার কাটা ফাতিলটা পড়ে গেছে। এই গাড়িটা দেয়নি, কথা কন না। ঘর ঝাড়ু দেয়, আতর ঝাড়ু ছুটি পড়ছে, হিডারও গালি দেয়, ঝাড়ুরে গালি দেয়। এসব মহিলা নিজের উপর নিজে অভিশাপ দেয়, এগুলা হারাম। এগুলা কি? এই ধরনের বকাবকি করলে ঘরের মধ্যে রহমত থাকে না। ভাই সাব বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন অর্ধেক সম্পদ ঘোষণা দিল তালুতে তার মেয়েকেও বিয়ে দিবে যে জালুতকে মারবে। তালুত আপন নবীর কাছে দোয়া চাইল, ও হযরত শামবিল আলাইহিস সালাম একটু দোয়া করেন, এমন একটা যুবক নিয়ে আল্লাহ আমাদের মধ্য থেকে উঠাইয়া দেয় যেই লোকে জালুতকে হত্যা করে আমার জামাই হবে। শামবিল আলাইহিস সালাম এদিক সেদিক তাকা, কেউ ডরে খাড়ায় না, কারণ জালুত খুব শক্তিশালী ছিল, খুব বড় যুদ্ধ ছিল। ওই তো দেখা যায় আইতেছে জালুতে, বাহিনীও বড়। আল্লাহকে টেনশন করো না, সবাই এদিক সেদিক তাকায়। শামবিল আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ একটা যুবক তুমি এদের মধ্য থেকে পয়দা করে দাও না যে লোকে জালুতকে হত্যা করবে। দাউদ আলাইহিস সালাম দাঁড়াই গেছে। কি দাঁড়াইছে? অসুস্থ লোক। দাউদ আলাইহিস সালাম দাঁড়ায় এখন, ও তালুত আপনি আমাকে দায়িত্ব দেন, আমি জালুতকে হত্যা করব। আমার আল্লাহ পাক বলেন
ওয়াকাতাল দাউদ জালুত, দাউদ আলাইহিস সালাম জালুতকে কতল করে ফেললো। বলে কেমনে? যুদ্ধ শুরু হইয়া গেল, জালুতের বাহিনীও বর্ম মারে, অস্ত্র মারে, পাথর মারে, কত কিছু মারে। বড় বড় যোদ্ধাদের হাতে তালুত তলোয়ার দিল, যুদ্ধ অস্ত্র দিল, কিন্তু দাউদ আলাইহিস সালাম ছোট মানুষ, ভালো করে তলোয়ার ঘুরাইতে পারে না। উনি কিভাবে যুদ্ধ করবে? উনি একটা পাথরের টুকরা লইয়া পজিশন মতো এমন ভাবে জালুতের দিকে মারছে, জালুতের কপাল ছিদ্র হইয়া পিছন দিক দিয়া মাথার মগজ সহ বাইর হইয়া সাথে সাথে মারা গেছে। বলেন আল্লাহ সাহায্য করছে? করছেনি? জালুত মরে গেল। দাউদ আলাইহিস সালাম জালুতের গলার মধ্যে একটা দড়ি বাঁধা উড়াইয়া ওই তালুতের সামনে নিয়ে হাজির করলো। তালুতে খুশি হইয়া জালুত বাদশার লাশটাকে আরেক দিকে সরাইয়া দাউদ আলাইহিস সালামকে বুকে জড়াইয়া শামবিল নবীকে বলে দোয়া করেন। দোয়া কইরা মাইয়ারে বিয়া দিল, পুরা সম্পত্তির অর্ধেক দাউদ আলাইহিস সালামের দান করে দিল। আমার আল্লাহকে জগতের মানুষে তোমরা কি চাও তাকাইয়া দেখো, আল্লাহ পাক দাউদ নবীরে কি দিল? ওয়া তাহুল্লাহুল মুলকা, আল্লাহ দাউদ নবীরে মালিকত্ব দান করলো, রাজত্ব দান করলো। ওয়াল হিকমাতা, হিকমত দান করলো। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, দাউদ নবী যা চায় আল্লাহ তারে তাই দেয়। সুবহানাল্লাহ। কি জন্য দেয়? আল্লাহর পথে কি করছে? কথা কয় না, যুদ্ধ করছে, স্বেচ্ছায় গেছে, নিতে চায় নাই, স্বেচ্ছায়। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ তো মাঝ মোহাব্বত স্বেচ্ছা গেছে, নিতে চায় নাই, কত রকম কৌশল করে ভাইয়ের উপরে ভাইয়ে ফাও দিয়া উকি দিয়া মাপ ফিটিং করে বড় সেই যুদ্ধে যায়। নেতা দুইটারে শেষ, আবু জাহেল আর উতবা, এই দুইটারে শেষ। আর এখানে এই যুদ্ধের মধ্যে 313 জন জালুতকে শেষ করছে এই অসুস্থ দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কিছুদিন পরে তালুতের ইন্তেকাল হলো। দাউদ আলাইহিস সালাম অর্ধেক বাদশা, তালুত অর্ধেক। তালুতের যখন ইন্তেকাল হলো, শামবিল আলাইহিস সালাম বললেন, দাউদ আলাইহিস সালাম আপনিই এখন বাদশা। বলেন যিনি আল্লাহর পথে থাকে আল্লাহ তাকে দেয় কি দেয় না? আওয়াজ দিয়ে এখন দেয় কি দেয় না?